আসসালামু আলাইকুম। দোকান থেকে চিকেন পরোটা কিনে কি ঠক খেয়েছেন? বাসায় যদি 100% গ্যারান্টি সহ মজাদার এই চিকেন পরোটা বানাতে পারেন, পরিবারের সবার সামনে প্রেজেন্ট করতে পারেন, তাহলে বাহির থেকে আর কিনে আনতে হবে না। পরিবারের সবাই তৃপ্তি সহকারে খেতে পারবে। আজকে চিকেন পরোটা যে ডোটা বানাতে যাচ্ছি, এই জন্য মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা নিয়ে নিচ্ছি। আর আপনারা আপনাদের যতটুকু প্রয়োজন সেভাবে নিয়ে নেবেন। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর প্রায় 1.5 টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি। এটা আপনার যেই ময়ানটা এটা স্বাদ বাড়িয়ে দিবে। উপর দিয়ে পরোটাটা ক্রিস্পি হবে কিন্তু ভিতরে নরম হবে। এখন ভালো করে শুকনো উপকরণগুলো মিলিয়ে হাতে সহ্য করা যায় এরকম কুসুম গরম পানি দিয়ে আস্তে আস্তে করে মিশিয়ে একটি সুন্দর ডো তৈরি করব। ডোটা নরমও হবে না, শক্তও হবে না, তাহলে পরবর্তী যে প্রসেসগুলো প্রত্যেকটা জিনিস সুন্দর করে করা যাবে। আজকে এই পরোটাটা বানাতে পুরো ভিডিওতেই কিছু টিপস থাকবে, যেটা ফলো করে আপনারাও বাসায় এরকম পরোটা বানাতে পারবেন। আর আমি প্রথম অবস্থায় কোনো তেল দিই নাই। যখন দেখতেছি যে যখন ময়ান করতেছি, তখন এক পর্যায়ে মেখে তেলটা দিয়ে তারপরে ময়ান করব। এক্ষেত্রে তেলের ব্যবহারও কম হয়, আর এই যে ডোটা করতেছি এটা পারফেক্ট হয়। তো আমি যেভাবে করতেছি এইভাবে এই পর্যায়ে এসে তেলটা দিয়ে তারপরে সুন্দর করে এরকম নিখুঁতভাবে মসৃণ একটি ডো করবেন। আর উপরে যে আবরণটি এটি যেন শক্ত না হয়ে যায়, একটু তেল দিয়ে আমি কিছুক্ষণের জন্য একটা সাইডে রেস্টে রেখে দিচ্ছি। আর এখন এটার ভিতরে চিকেনের যে পুরটা দিব সেটা তৈরি করতে চলে যাচ্ছি। এজন্য আমি ব্লান্ডারে একটু গ্রাইন্ড করে নিয়েছি চিকেনটাকে। আপনারা হাতেও করে নিতে পারেন কিমা। তো আমি এভাবে করলে একটু পরিমাণ বেশি হয়, সেজন্য এই ধরনের টিপস দিব যে এভাবে করে নেবেন। তেল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি পরিমাণ একটু বেশি, পেঁয়াজটা বেশি একটু নুয়ে যাবে না। এর সাথে চিকেন কিমাটা দিয়ে দিচ্ছি, আর আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু সময় নিয়ে মিক্সড করব। প্রথমে দেখবেন যে মনে হচ্ছে দলা পাকিয়ে যাচ্ছে। যারা চিকেন দিয়ে এই ধরনের রেসিপিগুলো করেন তারা নিশ্চয়ই স্বাচ্ছন্দ্য সহকারে করতে পারেন। তো আমি যেভাবে দেখাচ্ছি আস্তে করে মিশিয়ে নেবেন। আর এখন আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, লবণ স্বাদ মতো। এছাড়া আর কিছুই দেইনি। আর সুন্দর একটা কালার আসার জন্য যদি মনে চায় একটু হলুদের গুঁড়া দিতে পারেন। একটু কাঁচা মরিচ কুচি দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আরেকটা জিনিস বলছি, এখানে কিন্তু কোনো পানি ব্যবহার করা লাগে না। যখন একটু ঢেকে দিব, এই চিকেন থেকে একটু পানি বের হবে, এটা দিয়ে প্রত্যেকটা জিনিস সিদ্ধ হয়ে যাবে, আর কোনো রকমের কাঁচা গন্ধ করবে না। একটু টেস্ট বাড়ানোর জন্য টমেটো সস দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর শেষ পর্যায়ে তাজা তাজা ধনিয়া পাতা দিয়ে চিকেন পরোটার ভিতরে যে পুরটা সেটা রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এই অবস্থায় ধনিয়া পাতা না থাকলে নাই দিবেন, একটু জিরার ফাঁকিও শেষে এড করতে পারেন, সেটাও কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে। আর এখন দেখেন এই যে ময়ানটা কি সুন্দর নরম তুলতুল হয়ে গেছে। আর ভিতরে যে আমরা একটি প্রলেপ দিব, সেটার জন্য 2 টেবিল চামচ তেলের মধ্যে 2-3 টেবিল চামচ ময়দা এভাবে দিয়ে আস্তে আস্তে করে মিক্সড করে নিচ্ছি। আর এটাকে মিশিয়ে এক সাইডে রেখে এবার যে ময়ানটা সেটা থেকে লেচি কেটে নিচ্ছি। আপনারা আপনাদের মন মতো নিয়মে কেটে নেবেন, একটু ছোট অথবা বড়। আর চিকেন কিমা পরোটার যে রেসিপিটা করা হয় আসলে একটু বড় পরিমাণে গোলাটা নেওয়া হয়, তা না হলে ফেটে বের হয়ে যাবে। তো আমি একটু বড় পরিমাণে নিয়েছি। এখন এগুলোকে গোল করে সেট করে রেখে দিচ্ছি, তাহলে বেলতেও সুবিধা হবে। আর প্রত্যেকটা জিনিসের রেস্ট দিয়ে দিয়েই বেলতে হবে। তো এখন প্রথম স্টেপ হচ্ছে লেচিগুলোকে গোলা পাকিয়ে নিয়েছি, রেস্টে রেখে দিয়েছি। এখন একটি একটি করে বেলে নিব। বেলে ভিতরে যে পুরটা দেওয়ার ক্ষেত্রে যে প্রসেসটি ফলো করছি সেটি দেখে নেন। কেউ গোল করেও বেলতে পারেন, আমি লম্বানে এভাবে বেলে নিচ্ছি। আর প্রত্যেকটা সাইডে পাতলা করে বেলে নিচ্ছি। আর এখন ভিতরে যেই প্রলেপটি আমি মিক্সড করে রেখেছি সেখান থেকে কিছু অংশ দিয়ে অর্ধেক অংশে এভাবে ছড়িয়ে দিচ্ছি। আর বাকি অর্ধেক অংশ কিভাবে করছি স্ক্রিনে দেখানো এই নিয়মে প্লিজ একটু করে নেবেন। আমি চিকেন কিমার যে পুরটা সেটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দুইটা সাইড কিভাবে আমি ফোল্ড করছি দেখেন।
আর এখন এই উপরের দিকেও একটুখানি তেল ব্রাশ করে দিচ্ছি, মানে ওই মিশ্রণটা দিয়ে আস্তে আস্তে কীভাবে আমি ফোল্ড করব সেটাও দেখবেন। আগে কিন্তু যে সাইডে চিকেন সেটাকে ভিতর দিকে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পরে আর বের হয়ে আসবে না। তো এভাবে আস্তে আস্তে করে টেনে আমি যেভাবে ফোল্ড করছি এভাবে ফোল্ড করবেন। আর দুই কিনার দিয়ে দেখেন মাঝখানে যে চিকেনটা সেটা জানি বের হয়ে না যায়, আপনারা উপর দিয়ে একটু আটার যেই লেপটা সেটা টেনে দিবেন। আপনাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি। অনেকেরই কিন্তু কিমা ফেটে বের হয়ে যায়। আমাদের উপর দিয়ে একটু বেলার ক্ষেত্রে বের হয়েছে, কিন্তু রান্না করার সময় কিন্তু আর বের হয়ে যায়নি। তো এইভাবে করে ফোল্ড করে দিচ্ছি। আর এখানে যে টিপসগুলো দিচ্ছি সেগুলো অবশ্যই আপনারা শুনবেন এবং ওইভাবেই ট্রিক্সগুলো অবলম্বন করেই বানাতে হবে। আর এখানে আরেকটা জিনিস, গোলাটা যেটা লেচি কেটেছিলাম ওইটা সেট করার পরে 5 মিনিট এখানে যখন ফোল্ড করব এখানে 5 মিনিট রেস্ট দিব। প্রত্যেকটা জায়গায় রেস্ট দিয়ে বেললে বেলার সময় এগুলো বেলা মসৃণভাবে বেলা হবে আর সুন্দর করে ছড়িয়ে স্প্রেড হয়ে বেলা হয়ে যাবে। তো এই টিপসগুলো অবশ্যই মাথায় রেখে বেলবেন। আর এখন একটু ময়দার গুঁড়ো দিয়ে তারপরে বেলে দেখিয়ে দিচ্ছি। এই কিমা পরোটাটা বানানোর ক্ষেত্রে আলতো হাতে বেলতে হয়। আর ওই যে সেট দেওয়ার কারণে আপনি যখন একটু মানে চেপে বেলার চেষ্টা করবেন তখন এটা চারিদিক দিয়ে ছড়িয়ে যাবে। তো একটা তো আমি দেখিয়েছি, আরেকটাও বেলে দেখাচ্ছি। একটু ময়দার গুঁড়াটা বেশি করে দিয়ে সুন্দর করে দেখেন আমি প্রত্যেকটা সাইডে একসাথে বেলুনটা দিয়ে তারপরে বেলে নিচ্ছি। আর যেহেতু মানে এটা নিজে নিজে বলছি যে ছড়িয়ে যাচ্ছে, সুন্দর করে বেড়ে যাচ্ছে, আপনারা যখন বানাবেন প্রত্যেকটি টিপস ফলো করবেন, দেখবেন এরকমই হবে। ওই যে মাঝখানে দেখছেন একটু মনে হয় বের হয়ে আসছে, আসলে বের হয়ে যায়নি। আর তেল দিয়ে এখন ভেজে নিচ্ছি। যখন দেখবেন দুই সাইড একটু ভাজা হয়ে গিয়েছে সে পর্যায়ে তেল দিয়ে তারপরে ভেজে নিচ্ছি। আর অবশ্যই তাওয়াটা প্রথমে ভালো করে গরম করে নেবেন। আর তেলটা যখন দিবেন দেখবেন চারদিক দিয়ে তেমাটা ফুলে ওঠে না, কিন্তু প্রত্যেকটা সাইড আস্তে আস্তে করে ঘুরিয়ে তারপরে এভাবে করে ভেজে নিচ্ছি। বিকাল অথবা সন্ধ্যার নাস্তায় বা হঠাৎ করে গেস্ট আসলেও কিন্তু আপনি পরোটাটি বানিয়ে নিতে পারবেন। আর ইফতারে যদি এরকম একটি ভারী জিনিস খাওয়ার থাকে, ভাজা পড়ার অন্য কোনো ভেজাল থাকে না, এটা একটু যে কোনো চাটনি দিয়ে খেলে পেট ভরে যায়। আর বাহির থেকে কিনে আনলে যে টেস্টটা পাওয়া যায় না, কিন্তু বাসায় বানালে আপনি ফুলফিল এনজয় করে এগুলো খেতে পারবেন। আর এরকম রেসিপি যদি দেখতে চান আমাদের চ্যানেল জুড়ে থাকবেন, আমাদের পাশে থাকবেন, লাইক দিয়ে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন। আর সব সময় আমাদের সাথে থেকে দোয়া করবেন। আমরাও চাইব নতুন নতুন রেসিপি এনে আপনাদেরকে সুন্দর মুহূর্তগুলো উপহার দেওয়ার। আর অবশ্যই ভালো লেগে গেলে ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ভিতর দিয়ে দেখেন কেটে দেখাচ্ছি, প্রত্যেকটি লেয়ার কি সুন্দর হয়েছে সেগুলোও দেখতে পাচ্ছেন। আর কিমাটা একটু বেশি করে দিয়েছি, প্রত্যেকটা দিকে ছড়িয়ে গিয়েছে। খাওয়ার সময় কি বলবো, পরিবারের সবাই খেয়ে খুশি, আমরাও বানিয়ে খুশি। আর আপনারা যদি রেসিপিটি ফলো করবেন অবশ্যই জানাতে ভুলবেন না। আপনাদের ছোট্ট একটি সুন্দর কমেন্ট আমাদেরকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক অনুপ্রেরণা দেয়। আর চাইবো পুরো ভিডিওটি সুন্দর করে দেখে আমাদের চ্যানেলটি ভিজিট করুন, আমাদের পাশে থাকুন। আজ এ পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।